আসসালামু আলাইকুম এভরিওয়ান। লুচি, পরোটা, ভাত এমনকি পোলাওয়ের সাথে খাওয়া যায় এরকম একটি মজাদার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রতিবারের মতোই রান্না করছে আম্মু এবং ভয়েস দিচ্ছি আমি। কথা না বাড়িয়ে তাহলে মূল রান্নাটা শুরু করা যাক। এখানে 1 কাপের মতো বুটের ডাল 8 ঘন্টার মতো ভিজিয়ে রাখা হয়েছিল। এখন একটি এলাচ, ছোট দারচিনি, 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা এবং পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলো সিদ্ধ করে নিব। দেখুন ডালগুলো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি আর সিদ্ধ করব না। ডাল সিদ্ধ করা পানিটুকু পরবর্তীতে ব্যবহার করার জন্য আলাদা করে রাখবো। এখন কড়াইয়ে 1/2 কাপের মতো তেল নিয়ে নিব। তেল গরম হলে 3টি দারচিনি, 2টি তেজপাতা, 5টি এলাচ, 5টি লবঙ্গ দিয়ে হালকা ভেজে নিব। তারপর 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হলে 1.5 টিস্পুনের মতো আদা রসুন বাটা, 1.5 টিস্পুনের মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, 1 টিস্পুনের মতো ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। অল্প একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিব, এটা অপশনাল। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে 1 কেজির মতো রেগুলার কাট করা মাংস দিয়ে দিব। তারপর মাংসের সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে নিব। এখন ঢেকে মিডিয়াম হিটে 8 মিনিটের জন্য রান্না করব। 8 মিনিট পর দেখুন মাংস থেকে পানি বের হয়েছে। সিদ্ধ করা ডালের পানি দিয়ে দিব। এখন ঢেকে লো হিটে পানি প্রায় শুকিয়ে না আসা পর্যন্ত রান্না করব। মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, না হয় মাংস নিচে লেগে যেতে পারে। দেখুন পানি প্রায় শুকিয়ে এসেছে আর মাংসও প্রায় 90%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। আপনাদের মাংস যদি সিদ্ধ না হয় তাহলে এই পর্যায়ে আরও একটু গরম পানি দিয়ে মাংসগুলো সিদ্ধ করে নেবেন। এখন সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিব। তারপর সবকিছু ভালো করে মিক্স করে নিব। এখন ঢেকে লো টু মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিব। তারপর মিডিয়াম হিটের ঝোল ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করব। দেখুন ঝোল অনেকটাই ঘন হয়ে এসেছে। এর চেয়ে বেশি ঘন করব না, কেননা ঠান্ডা হলে এটি আরো ঘন হয়ে যাবে। এখন 1 টিস্পুনের মতো জিরা গুঁড়া, ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর সবকিছু মিক্স করে চুলাটি অফ করে দিব। এখন ঢেকে 5 মিনিটের জন্য দমে রাখবো। আপনারা অবশ্যই এই ডাল গোস্তের রেসিপিটি বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।